নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। সুপ্রভাত। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি সব রকম সবজি মিলিয়ে একটা লাবড়া তৈরি করে দেখাবো। তার জন্য যে বেগুন নিয়ে নিয়েছি, খানিকটা থোড় নিয়ে নিয়েছি, আর বাকি সবজিগুলো আমি কিছুটা কেটে নিয়েছি। যে কাঁচকলাটা ছাড়িয়ে নিয়েছি, আলু ছাড়িয়ে নিয়েছি, সিম, পেঁপে, কুমড়ো আর ফুলকপি, এইসব দিয়ে আমি আজকে রান্না করব নিরামিষ লাবড়া। আগে চলুন থোড়টাকে কেটে নিয়ে, এটা একটু কাটা ঝামেলার ব্যাপার আছে, আঁশ ছাড়াতে হয়। এটা কেটে নিয়ে গুছিয়ে আবার ফেরত এসে আপনাদের রান্না করে আমি দেখাবো। সবজি কাটতে কাটতে ফেরত আসলাম। আগে আমি থোড়টাকে কেটে নিয়েছি। এই যে থোড়টা দেখছেন, এরকম পাতলা পাতলা করে আমি আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার এই থোড়টাকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব, কেননা ডাইরেক্ট সবজির মধ্যে থোড়টা দেওয়া যাবে না, তাহলে একটা কচকচে ভাব হবে। এই থোড়টা সিদ্ধ করার জন্য আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। চলুন এটাকে আগে সিদ্ধ করে নিয়ে বাকি রান্নাটা করতে করতে আপনাদের দেখাচ্ছি। এবার গ্যাসের মধ্যে আমি এই থোড়টাকে একটু সিদ্ধ করে নেব। তাহলে এটা সিদ্ধ হোক, বাকি সবজিগুলো আমি কেটে নিয়ে তারপরে রান্নাটা করছি। লাবড়াটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। চলুন একটু মশলা ভেজে নিই লাবড়ায় দেবো বলে। প্রথমে আমি 1 চামচ ধনে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। থোড়টা বসিয়েছিলাম, সেটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। খানিকক্ষণ গরম জলের মধ্যেই এটা থাক। মশলাটা ভেজে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটা একটু ভালো করে না ভাজলে পরে সুন্দর গন্ধটা পাবো না। একসঙ্গে সব দিয়ে দিলে পরে ভালো ভাজা হবে না। খুব সুন্দর লাল লাল করে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার চলুন এটাকে আমি তুলে দিচ্ছি। এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো ওই 3টে মতো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবারে আমি এক এক করে সমস্ত বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে কিছুটা কষিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম বেগুন, তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো, এবার দিয়ে দিলাম আলু, পেঁপে, শিম, আর দিয়ে দিচ্ছি কাঁচকলা। এবার এই সবজি কটিকে 4-5 মিনিট মতো আমি ভালো করে ভেজে নেব। আমার সমস্ত সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ। আর দিয়ে দেবো 1 চামচ মতো এই যে গ্রেট করা আদা, বাটা নয়। এই ভাজা সবজির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি থোড়। ওই যে থোড়গুলোকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, সেই থোড়টা দিয়ে দিলাম। নুন, হলুদ, আদা বাটা দিয়ে
দেখুন সবজিটা আমার পুরো ভাজা হয়ে গেছে, যে তেল দেখা বেরিয়ে গেছে, হালকা হালকা তেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঈষৎ উষ্ণ গরম জল। তার আগে দিয়ে দিচ্ছি ফুলকপি ভেজে রাখা। সমস্ত সবজি দিয়ে আমার তরকারিটা বসানো হয়ে গেল, জল ঢেলে দিলাম। এবার ফুটে উঠলে এটাকে আমি 4-5 মিনিটের জন্য রান্না হতে দেব। সবজিটা পুরো ফুটে উঠেছে। এবার আমি একদম গ্যাসের আঁচ কমিয়ে এটাকে 4-5 মিনিট মতো রান্না হতে দেবো। সবজিগুলো এমনিতেই হাফ সিদ্ধ হয়ে গেছে কষাতে গিয়ে। চলুন এবার ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট পরে ফেরত আসলাম। এবার সবজিগুলো খুলে আপনাদের দেখাচ্ছি। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। একদম গ্যাস কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই মশলা, জিরে আর ধনে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। লাবড়া একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, 1 চামচ মতো ঘি আছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে আমার সমস্ত সবজি দিয়ে একটা লাবড়া তৈরি করলাম, আপনারা দেখলেন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আবার 2 মিনিট ঢেকে রেখে দেবো। ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। ঢাকাটা দিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। 2 মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট গ্যাস অফ করে রেখে সবজিটাকে নামিয়ে রেখেছি। এবার ঢেলে দিচ্ছি। রান্না করলাম সব রকম সবজি মিলিয়ে একটা লাবড়া রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।